নবীজির জামানায় মুনাফিক হিসাবে নবী যাকে সন্দেহ করতেন তাকে ফজরের নামাজে তালাশ করতেন। কসম খোদার, ফজরের নামাজের অনুপস্থিতি দেখে নবী বুঝতেন এটা মুনাফিক। সাহাবীরা বলতেন আমরা রাসূলের জামানায় মুনাফিক চিনতাম ফজরের অনুপস্থিতি দেখে। কোন নামাজ? কোন নামাজ? ফজর। ফজর ওটা পাউডার মারে, হ্যাঁ ওটা পাউডার দেয়, ফেয়ার এন্ড লাভলি দেয়, বডি স্প্রে মারে, হ্যাঁ নিচে মুতের গন্ধ, প্যান্টে মুতটা পানি লয় না, উপরে পাউডারের গন্ধ, স্বাদে গন্ধে অতুলনীয়, বাহ অসাধারণ পারফিউম, দুইটা মিললে একটা অসাধারণ ফ্লেভার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়ে না যাকা রাজুলুন বালা শাইতানু ফি উদুনাইহি, নবীজি বলেন যে ফজরের নামাজ পড়ে না শয়তান তার দুই কানে মুত্তা দেয়। কসম খোদার এটা হাদিস, আমি এক শব্দ বানায়া বলি, আপনি আমার লগে রাগ হইবারও সুযোগ নেই। আপনি যদি কোন এই হুজুর আর কইও না, আমি আইতাম না, এত ঠেকা পড়ছি না, আবার আইব, আমার সাথে নারাজ হওয়ার কিচ্ছু নাই বাপ। মুসলমানের সন্তান, মুসলমানের বাপ নিজের উপরে রহম করে, নিজের আমল ঠিক করেন, নিজের নামাজ ঠিক করেন। কেন নামাজ পড়বেন না? কেন নামাজ পড়বেন? বন্ধু আমার, নওজোয়ান সাথীরা, বাবারা, সবার কাছে বলি, এভাবে কেন সমাজ ছেড়ে দিলেন, ঘর ছেড়ে দিলেন, পরিবার ছেড়ে দিলেন? কি করছেন আপনারা? আপনারাই করতেন পারেন। এই এক সেট সোফা, 6টা চেয়ারওয়ালা, একটা ডাইনিং টেবিল, একটা ফ্রিজ, আর কয়টা কাচের প্লেট, লবণের বাটি, চায়ের কাপ, 2টা আলমারি, 4টা খাট, আর টাইলসওয়ালা একটা বাসা, 4টা রুম, 2টা বাথরুম, এই সামান্য কদ্দুর মিলাইতে গিয়া 60 বছর শেষ করে দিলেন। ওফো, এই এত লম্বা হায়াত, এতগুলো সপ্তাহ, মাস, বছর, এটুকুতেই কি শুনাইলেন? 3 ছেলে বিদেশ পাঠাইছেন, 4টা মেয়ে বিয়ে দিছেন, বাইতে একটা বিল্ডিং করছেন, গ্রামে কত জায়গা লইছেন, শহরে কত জায়গা লইছেন, ব্যাংকে কোকা টাকা জমাইছেন, খালাস। এই তো মুসলমান, এই ছিল জীবন, এতটুকুতেই মানে তৃপ্ত হয়ে গেলেন।